অধিক উপকারী সহজ কিছু আমল। ১. প্রত্যেক অজুর পর কলেমা শাহাদাত পাঠ করা। এতে জান্নাতের ৮টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারব। সহিহ মুসলিম। ২. প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে। ৩. সূরা ইখলাস ৩ বার পড়লে পুরো কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে। বুখারী। ৪. সকালে ও বিকেলে ১০০ বার করে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করা। এতে মহান আল্লাহ খুশি হয়ে আমাদেরকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। আবু দাউদ। ৫. সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে কিয়ামতের দিন আমাদের চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। সহিহ মুসলিম। ৬. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা। এই আমল যে করবে তাকে মহান রাব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে হিব্বান। ৭. জামাতে ইমামের প্রথম তাকবীরের সঙ্গে ৪০ দিন নামাজ আদায় করা। এই আমল করলে আল্লাহ পাক নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তিরমিজি। ৮. জুমার দিন গোসল করে হেঁটে সবার আগে মসজিদে গিয়ে ইমামের পাশাপাশি বসে মনোযোগের সঙ্গে খুতবা শুনলে বাড়ি থেকে হেঁটে আসার প্রতি কদমে ১ বছর সারারাত তাহাজ্জুদ নামাজ পড়া এবং ১ বছর টানা রোজা পালন করার সওয়াব পাওয়া যাবে। তিরমিজি। ৯. নারীরা ৪টি কাজ করবেন। ১. ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ২. রমজানের রোজা রাখবেন। ৩. লজ্জা স্থানের হেফাজত করবেন। ৪. স্বামীর আনুগত্য করবেন। এই ৪টি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। মুসনাদে আহমদ। ৯. মসজিদে ফজরের নামাজ আদায় করে বসে থেকে দোয়া ও জিকির পাঠ করা এবং সূর্য উঠে গেলে ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করা। এতে আল্লাহ পাক আমাদেরকে নিশ্চিত একটি কবুল হজ ও একটি ওমরাহের সওয়াব দেবেন। আর কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। তিরমিজি।